রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। জোরে বলেন ঠিক না বেঠিক? নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার মদিনারি বুলবুল আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীরে ভুল বুঝিলে থাকবে না ঈমান উম্মত বিনে কে বুঝিবে ওই আমার দয়ার নবীর শান। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? চলবি তো ইনশাআল্লাহ? রাগ করতেছেন নাকি? সামনে আগাবো? শুনতেছেন তো মন দিয়া? মুসলমান বাবাজিরা, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা যখন আল্লাহর নবীজির কথা শুনতে পারল, আল্লাহর নবীজি তার বাসায় আসবে, নবীজি এই কথা যখন শুনতে পারল, তার মা বলতেছে আমি যতই অসুস্থ হই, আমি যতই ক্লান্ত হই না কেন, আমার বাসায় আসার দরকার নাই, আমি মুহাম্মাদের ওখানে চলে যাব। আরে যুবক একটা কথা বলে যাই, আরে সন্তানরা, যুবক ভাইরা একটু মন দিয়ে শুনবা। তুমি যতই দোষ করো না কেন, তোমার বাবা রাগ হলে তোমার জলম দুখনি মা কিন্তু রাগ হয় না, ঠিক না বেঠিক? এরে যুবক, কেন তুমি মারে মোহাব্বত করবা না? কেন তুমি মারে চিনবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলে সন্তান মার হক আদায় করতে হবে। এ যুবক ভাই, কেন তুমি মানে চিনবা না? জীবই মা কনকনা শীতের মধ্যে, রাতের মধ্যে যখন তুমি গর্ভে ছিলা, এ যুবক তোমাকে যখন পেটের মধ্যে নিয়েছে, এই রাতে যখন সারাদিন কাজ করার পরে যখন দুমুঠো খানা নিয়েছে, যখন খানাটা মুখে নিয়েছে, তখন আপনি আমি পেটের মধ্যে এমন করে লাথি দিয়েছি মার খেতে পারে না। ওই দিন বলে নাই যে সন্তান কেন তুই আমারে আঘাত দিলি? মা পেটের মধ্যেও আঘাত করে নাই। মুসলমান বাবাজি, যখন আবার দুনিয়ার মধ্যে আসলাম, দুনিয়ার মধ্যে আসার পরে কনকনা শীতের মধ্যে ডান পাশে যখন পেশাব করো, মা জননী বাম পাশে লাই, আর যখন বাম পাশে প্রসাব করো, মা জননী ডান পাশে নাই। যখন দুই পাশে প্রসাব করার পরে মা জননী কিন্তু ফেলে দেয় না, মা জননী কিন্তু বুকের উপরে লয়ে নাই। কান্দে না কান্দে না জানো ময়, কান্দে না কান্দে না জানো ময়। বিদেশেরই পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর খানা মা জননী পা। ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? বিদেশেরই পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর খানায়। সেই মায়ের তোমরা কেউ, সেই মায়ের
তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়, কান্দে না জানো ময়, কান্দে না জানো ময়। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, সঙ্গে সঙ্গে কবুল করে আপনার আমার রব। যারা বলেন ঠিক না ঠিক? চলবে তো ইনশাআল্লাহ। নারাই তাকবীর। সন্তানের জন্য মায়ে করলে মুনাজাত, সঙ্গে সঙ্গে কবুল করে আপনার আমার রব। সেই মায়েরে তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়, কান্দে না জানো ময়, কান্দে না জানো ময়। মারহাবা। আরে যুবক, এই জন্য এই কথাটা বললাম রে বাবা, দুনিয়ার মধ্যে রে কোনো মানুষ যদি তোমার জন্য কষ্ট করে থাকে, সেই মানুষটা আর কেউ না, সেই মানুষটা হলো জলম দুখনি মা। ঠিক না বেটে? আরে যুবক, তখন আল্লাহর নবীজির সাহাবী আলকমারের মা নবীজির সামনে হাজির। নবীজিকে বলতেছে, নবী গো, আপনি কি আমাকে ডাক দিয়েছেন? নবী বলতেছে, হ্যাঁ, আপনাকে আমি ডাক দিয়েছি। ওগো নবীজি, আপনি কেন ডাক দিয়েছেন বলেন? নবীজি বলতেছে, ও আলকমারের মা, আপনার সাথে আমার কথা আছে, আপনার সাথে আমি কয়েকটা বিষয় শেয়ার করতে চাই গো। ওগো মা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীও মা বলতেছে, কারণ আল্লাহর নবী মা সমতুল্য। যেই মুরব্বীদেরকে, মহিলাদেরকে দেখতো, তখন নবীজি মা বলে ডাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা কি বুঝতেছেন আপনারা? কথা বলেন, বুঝতেছেন কি? আমাকে বিষয়ে দেওয়া হয়েছে এইটা। তাহলে মা বাবার হক আদায় করা দরকার আছে নাই? কথা বলেন, আছে না নাই? আপনারা মনে রাগ করতেছেন না? চালাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা রে, যুবক ভাইরা, একটু মন দিয়ে শুনবেন। পর্দার আড়ালের মা যারা রয়েছেন, আপনারাও মন দিয়ে শুনবেন। এরে বন্ধু, পানবাড়ির মধ্যে বলে যাই, আজকে যদি মাহফিল থেকে তওবা করতে না পারো, তোমার মতো হতভাগা, তোমার মতো পোড়া কপাল্লা আর একটাও পানবাড়ির জমিনে নাই। ঠিক না বেটি? এই যুবক, এবার আলকমারের মাকে আল্লাহর নবী প্রশ্ন করা শুরু করে দিলেন। ওগো নবীজি, নবী বলতেছে, আলকমারের মা, আপনার সন্তান কেমন ছিল? আপনি কি একটু বিস্তারিত আমারে বলতে পারবেন? আপনার সন্তান আপনার কেমন হক আদায় করত, আপনি কি একটু বলতে পারবেন? নবীজি আলকমারের মা নবীজিকে জানায়া দেয়, ওগো নবীজি, আমার সন্তান খুব ভালো মানুষ ছিল। সুবহানাল্লাহ। দোষ কিন্তু করেছে সন্তান, তবুও মা বলতেছে, না গো রাসূল, আমার সন্তান খুব ভালো ছিল। সে নামাজ পড়তো ভালো, মানুষকে দান সাদকা করতো, অনেক স্নেহ করতো, অনেক আদর করতো, অনেক মোহাব্বত করতো। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী টেনশনে আবার পড়লেন যে কি ব্যাপার, আলকমার নামাজও পড়তো, সব কিছু করতো, তো জবান দিয়ে কেন কালেমা বাইর হয় না? টেনশন করার ব্যাপার না এটা? কথা বলে না? ঠিক না বেটে? জোরে বলেন ঠিক না বেটে? তখন নবীজি একটু ভাবার পরে এবার বলতেছে, আচ্ছা আলকমারের মা, আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আলকমারের মা এবার বলতেছে, মাকে বলতেছে, নবীজি, নবী বলতেছে যে আপনার সন্তান কি,
আপনার সন্তান কি এমন কোনো কাজ কি আপনার সাথে করছে যে কাজের জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন, যেই কাজের জন্য আপনি খুব কষ্ট পেয়েছেন? এবার আলকমারের মার চোখের মধ্যে পানি আসছে, জোরে বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। মুসলমান বাবাজিরা আমার, নবীজি আল্লাহর নবীর সাহাবী আলকমারের মার যখন বলল, আপনার সন্তান কি আপনারে কোনো কষ্ট দিয়েছে নাকি? এখন মা কাঁদে। আল্লাহর নবীজি বলতেছে, ওগো মা আপনি কান্না করেন কেন? নবীজি এই কারণে কাঁদি গো নবীজি, আমার সন্তান আলকমার এক সময় আমাকে খুব মোহাব্বত করত, তার বাবা থাকাকালীন আমাকে খুব মোহাব্বত করত ওগো নবীজি, কিন্তু সন্তান আমাকে মোহাব্বত করে না, সন্তান এখন আমাকে দেখতে পারে না ওগো নবীজি, সন্তান আমার ভরণ পোশাক দেয় না। এবার নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি আলকমারের মারে বলতেছে, ও আলকমারের মা, আপনার সন্তানরে আপনি মাফ করে দেন। আরে পানবাড়ির মুসলমান মা বলতেছে, আপনার সন্তানরে মাফ করে দেন। নবীজি যখন বলতেছে, নবীজিকে আলকমারের মা বলতেছে, ওগো রাসূল, যে পরিমাণ আঘাত দিয়েছে, যে পরিমাণ কষ্ট দিয়েছে, আমি কেমনে আমার সন্তানকে মাফ করি? জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূল এখন একটা টেকনিক এখানে খাটায় ফেললো, সাহাবীদেরকে বলে, ও আমার সাহাবীরা শোনো, তোমরা কে কোথায় আছো আমার সামনে চলে আসো, তোমরা লাকড়ির ব্যবস্থা করো, লাকড়ি সংগ্রহ করো, কারণ আলকমার এই অবস্থায় যদি পৃথিবী থেকে চলে যায়, আলকমার এই অবস্থায় যদি দুনিয়া থেকে চলে যায়, আমি নিশ্চিত আলকমারকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? আরে যুবক, আল্লাহর নবীজি যখন এই কাজ করলো গো, আল্লাহর নবীজির সামনে যখন আল্লাহর নবীর জবান দিয়ে যখন এই কথা বের হয়ে গেল, সাহাবীরা তোমরা লাকড়ি সংগ্রহ করো, আমরা আলকমারকে তার মার সামনে পোড়ায়া দিব। হে যুবক, তখন আলকমারের মা সামনে দাঁড়ায় আছে, রাসূলও সামনে দাঁড়ায় আছে, লাকড়িও সংগ্রহ করা শেষ। এবার নবীজি আলকমারকে আনতে বলে, নবীজিকে আলকমার বলতেছে, আলকমারের মা তখন নবীজি বলতেছে, ওগো রাসূল, আমার সন্তান আমাকে যতই জ্বালা দেখ, যতই কষ্ট দেখ গো রাসূল, এই সন্তানকে 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছি, এই সন্তানকে চোখের সামনে পুরাতে দেখতে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। আরে যুবক ভাই, এবার রাসূল কাঁদে, আলকমার মাও কাঁদে। আল্লাহর নবীজিকে এবার প্রশ্ন ফেলে দিল, ওগো রাসূল, আমি তো আমার সন্তানের জন্য কাঁদি, আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবীজি আলকমার মা বলে, ও আলকমারের মা, আপনি যেমন আজকে আপনার সন্তানের জন্য কাঁদেন, আজকে যদি আমার মা থাকতো, আমি বিপদে পড়লে আমার মাটাও মনে হয় এরকম করে কাঁদতো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এখন রাসূলকে জানায়া দিল, রাসূল কাঁদেন কেন? রাসূল বলতেছে, আমার মা যদি বেঁচে থাকতো তাহলে এরকম করে হয়তো বা আমার জন্য কাঁদতো। আগো নবীজি জান, সন্তান যতই ভুল করুক না কেন,
কেন সন্তানকে চোখের সামনে পড়তে দেখতে পারবো না? আল্লাহু আকবার। ওগো নবীজি জান আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি, বিপদে পড়বে না তুমি, যখন যেতাহি যাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন, মায়ের দোয়া লাও। নারায়ে তাকবীর। তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? তাহলে দেখেন মা বাবার সাথে বেয়াদবি করেছে, সাহাবীও বাঁচতে পারে নাই। আর যদি দুনিয়ার মধ্যে কোনো যুবক, কোনো সন্তান যদি মা বাবার সাথে বেয়াদবি করে, তাহলে তার পরিণাম ভালো হবে না খারাপ হবে? তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? একটু হাতটা তুলেন তো ইনশাআল্লাহ। এই তওবা করে যাবেন, বলেন আল্লাহ আজ থেকে এই মাহফিলে তওবা করলাম, আমার মা বাবার সাথে আর বেয়াদবি করব না।